গুড মর্নিং। তো আমি আবার আজকে এসেছি লেসন 2 ক্লাস 5। তো তোমরা খুলবে পেজ নাম্বার 24। আমরা এ ফিট অন ফিটটা হাফ অংশ পড়েছিলাম। এ ফিট অন ফিট এই গল্পটার হাফ পড়েছিলাম, বাকি হাফ আজকে আবার ওই সহজ সরল পদ্ধতিতে বেঙ্গলি মিনিংটা আমি তোমাদেরকে বলবো। তাই প্রত্যেকে বই খোলো এবং মার্ক করবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করার আগে একটুখানি ব্যাকে যাই, কি কি হয়েছিল। আমরা কি জানলাম যে একটা এক্সপেডিশন হয়েছিল। এক্সপেডিশন মানে কি? অভিযান। অভিযান মানে কি বললাম? যে অভিযান মানে কি? এক্সপেডিশন মানে কোনো কিছু যাওয়ার, কোনো কিছু কোনো কোনো কাজ করার, এই ধরনের পাহাড়ে ওঠা বা এইসব কিছু কাজ করার একটা শুরুবাত হয়, মানে একটা শুরু করা হয়, একটা ট্রেনিং পিরিয়ড চলে, সেটাকে বলে অভিযান। তো সেইখানে দুজন ব্যক্তি আমরা নাম জানি, তেনজিং নরগে, এডমন্ড হিলারি। এই দুজন ব্যক্তি কি করেছে? এই দুজন ব্যক্তি ওই অভিযানের মধ্যে ছিল। কবে হয়েছিল? 1953-তে। আসতে ওই দিক থেকে কথা বললাম না, ভিডিও হচ্ছে। 1953-তে। তো সেইখানে নেতৃত্ব দিয়েছিলেন কর্নেল জন হান্ট। তো জন হান্ট কি করেছিলেন? পাহাড়ে ওঠার জন্য কি দুটো দলে বিভক্ত করেছিলেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম দলে কে ছিল, দ্বিতীয় দলে কে ছিল? প্রথম দলে কে ছিল? চার্লস না, চার্লস। উচ্চারণটা চার্লস, চার্লস ইভান্স। গুড, ভেরি গুড। আর দ্বিতীয় দলে কে ছিলেন? ভেরি গুড, ভেরি গুড। বেশ, তাহলে এবার আমরা তারপর থেকে স্টার্ট করি। দেখো বলছে দ্য ফার্স্ট টিম। ফার্স্ট টিম মানে কে? জোরে বলবো। ফার্স্ট টিমে কে কে ছিল? জোরে জোরে, সবাই মিলে একসাথে, সবাই মিলে একসাথে। কে ছিল প্রথম টিমে? ভেরি গুড। বেশ, এই ফার্স্ট টিমে এই দুজন লেফট অন মে 26, 1953 টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। নাকি 1953 সালে 26শে মে এই দুজন ব্যক্তি কে? না, এই ফার্স্ট টিমের কথা বলছি তো, হিলারি নরগে না, ফার্স্ট টিমে চার্লস ইভান। এই দুজন ব্যক্তি কি করেছিল? তাদের ফার্স্ট মানে যাত্রা শুরু করেছিল। বেশ, টু রিচ কি করতে, কি করতে? মাউন্ট এভারেস্টে উঠতে। ঠিক আছে। দ্য টু মেন মেড ইট আপ অ্যাবাউট 300 ফিট, about 300 feet short of the summit, still the highest any human being had yet reached. এই দুজন মানুষ কি করেছিল? এমন একটা উঁচুতে উঠেছিল, মাত্র ধরো মানেটা বলে দিই, ধরো এইটা হচ্ছে উঁচু, এটা হচ্ছে উঁচু, এটা হচ্ছে টপ। এই টপ থেকে 300 ফিট অব্দি গিয়েছিল। ঠিক আছে। এত এত মানে এইটুকুর হাইট হচ্ছে 300, মানে আর এইটুকু গেলেই পৌঁছে যেত। ঠিক আছে। 300 ফিট পিছনে থেকে আর যেতে পারেনি, ওই অবধি দাঁড়িয়ে গেছিল। স্টিল হাইয়েস্ট এনি হিউম্যান বিং হ্যাড ইয়েট রিচ। এমন একটা উঁচুতে উঠেছিল, ওরা এই অবধি গেছিল। বুঝতে পারছো তো সবাই? হ্যাঁ। আর 300 ফিট গেলেই পৌঁছে যেত। এইখানেও এখনো অবধি ওরা যেটা উঠেছিল, কোনো হিউম্যান এখানে যেতে পারেনি। প্রথম ওরাই গেছিল। কে? টম বার্ডিলন আর চার্লস ইভেন। তাহলে দ্য ফার্স্ট টিম লেফট on May 26, 1953 to reach the summit to Mount Everest. The two men made it up about 300 feet short. এত দূরে গেছিল, 300 ফিট শর্ট, মানে আর 300 ফিট গেলেই কি হয়ে যেত? পৌঁছে যেত। ঠিক আছে। স্টিল দ্য হাইয়েস্ট এনি হিউম্যান বিং হ্যাড ইয়েট রিচ। তবুও তখন অব্দি এই জায়গাতেও কোনো মানুষ উঠতে পারেনি, প্রথম এরাই উঠেছিল। They were forced to turn back after the encounter bad weather. আন্ডারলাইন করবো, আন্ডারলাইন করো। এনকাউন্টার, ENNCO পেন্সিল দিয়ে, এনকাউন্টার, ENNCOUN, কাউন্ট, TER, এনকাউন্টার উচ্চারণ হবে এনকাউন্টার, এনকাউন্টার ইডি, এনকাউন্টার্ড কথাটা আমি খেয়াল করিনি। এনকাউন্টার্ড ব্যাড ওয়েদার। এনকাউন্টার মানে কি? মুখোমুখি হওয়া, ফেস টু ফেস হওয়া। ইংলিশ মিনিং ফেস টু ফেস। মুখোমুখি হয়েছিল কার সাথে? না, খারাপ ওয়েদারের সাথে। এতটাই পাহাড়ে ওঠার উপরে এতটাই হার্শ কন্ডিশন, এতটাই চরম অতিরিক্ত খারাপ কন্ডিশন যে আর যেতে পারে না। ঠিক আছে। তাহলে এনকাউন্টার মানে কি? কি বললাম? মুখোমুখি হওয়া, সামনাসামনি হওয়া, খারাপ ওয়েদারের কবলে পড়া, খারাপ ওয়েদারের কবলে পড়েছিল। ওকে। At 4 AM on May 21,
1953 29 মে 1953 সালে হিলারি অ্যান্ড নর্গে অ্যাওক। এবার আমরা এতক্ষণ কার গল্প শুনছিলাম? বার্ডিলন। এবার আমরা আর ওনাদের গল্প নাই, এবার এদের তেনজিং নরগে আর হিলারির গল্প। At 4 a.m. on May 29, 1953, হিলারি অ্যান্ড নরগে অ্যাওক তারা দুজনা ঘুম থেকে উঠেছিলেন and got ready for their climb, এবং তাদের ক্লাইম্বের জন্য রেডি হয়েছিল। ক্লাইম্ব মানে হচ্ছে ওঠা, ওঠার জন্য রেডি হয়েছিল। হিলারি ডিসকভার্ড, হিলারি দেখেছিল, আবিষ্কার করেছিল। কি আবিষ্কার করেছিল? মানে দেখেছিল। ডিসকভার্ড মানে কি বললাম? আবিষ্কার করা হয়, আবার প্রথম দেখা হয়। এটা দেখেছিল কি, যে হিজ বুটস, তার পায়ের যে বুটটা সেটা কি হয়েছে? হ্যাড ফ্রোজেন। উচ্চারণ FROJEN, ফ্রোজেন। ফ্রোজেন মানে কি? বরফাবৃত হওয়া, বরফাচ্ছন্ন হওয়া, বরফে আচ্ছন্ন হয়ে গেছিল, বরফের মধ্যে ঢেকে গেছিল। মানে বোঝ কত বড় হার্শ কন্ডিশন, কত খারাপ ওয়েদার। পায়ের বুটটা বরফ হয়ে গেছে, পায়ে করে তুলছিস দেখছিস বরফ। ওই বুটটাকে স্পেন্ড 2 hours ডিফরেস্টিং দেম, ওই বুটটাকে বরফ মুক্ত করতে, ডিফ্রস্টিং, উচ্চারণ দেখবো DEFROS, ফ্রস্ট, TING, ডিফ্রস্টিং হবে, ডিফ্রস্টিং। ডিফ্রস্টিং মানে কি? বরফ মুক্ত করা, বরফ ছাড়ানো। ওই বরফ ছাড়াতে কতক্ষণ লেগেছিল? 2 ঘন্টা লেগেছিল, 2 hours। মানে বোঝ, বরফ কি হাত দিয়ে ছাড়াবে? তা তো নয়, ঠুকে 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 ছাড়িয়েছিল বরফ ছাড়তে। অ্যান্ড দ্য 2 men লেফট ক্যাম্প অ্যাট 6:30 AM, ওই ক্যাম্প ত্যাগ করেছিল 6:30টার সময়, ভোর সকাল 6:30টার সময় ক্যাম্প থেকে বেরিয়েছিল। আপন দেয়ার ক্লাইম, তাদের উপরে উঠতে, দে কেম আপন ওয়ান পার্টিকুলার ডিফিকাল্ট রক ফেস, তারা যখন উপরে উঠছিল, পার্টিকুলার ডিফিকাল্ট মানে বলছি এরকম ধর পাহাড়, ঠিক আছে, ওরা তো এরকম করে উঠছে, এইভাবে যাচ্ছে, তাই না? ওইভাবে যাচ্ছে বা যে কোনো একটা কিছু করে যাচ্ছে, যেতে যেতে এইখানটা একটা এরকম একটা ঢিপির মতো পড়েছিল, সেইটাকে পার করে যেতে পারছিল না। বুঝতে পারলি? রক ফেস মানে হচ্ছে একটা পাথর, যেতে যেতে এত কঠিন একটা পাথর পড়েছিল, সেই পাথরটা ওরা আর পাথরটাকে ক্রস করে আর যেতে পারছিল না। তাই বলছে আপন দেয়ার ক্লাইম দে কেম আপন, তারা সামনাসামনি পড়ে গেছিল। কি কি এসেছিল তাদের সামনে? আপন ওয়ান পার্টিকুলার ডিফিকাল্ট রক ফেস, একটা কঠিন পাথরের ফেস, মুখ মানে একটা পাথর পড়ে গেছিল, যেইটাকে ক্রস করে কিছুতেই যেতে পারছিল না। বাট হিলারি ফাউন্ড, কিন্তু হিলারি খুঁজে পেয়েছিল একটা পথ টু ক্লাইম্ব ইট, ওই পাথরের উপর ওঠার একটা জায়গা খুঁজে পেয়েছিল। কেউ তো কোনোদিন আগে যায়নি ওই পথ দিয়ে, ওরাই প্রথম। তাই ওই পাথরের উপর কোনোভাবে কায়দা করে কোনোভাবে একটা জায়গা খুঁজে পেয়েছিল যাতে করে উঠতে পারে। অ্যান্ড দ্য রক ফেস ইজ নাও কল্ড দ্য হিলারি স্টেপ, তারপর থেকে ওই পাথরটার কি নাম হয়েছে? হিলারি স্টেপ। হিলারি স্টেপ মানে কি? হিলারির পদতল, পদতল, হিলারি স্টেপ, এই যে স্টেপ, ঠিক আছে, তারপর থেকে ওটার নাম হয়। বোঝা গেল? তাহলে কি হয়েছিল? ওরা উপরে উঠতে গিয়ে কার সামনে পড়ে গেছিল? একটা কঠিন পাথরের চাঁয়ের বা পাথরের বড় পাড়া টুকরোর সামনাসামনি হয়ে গেছিল, ওইটা ক্রস করে আর যেতে পারছিল না। কিন্তু হিলারি একটা রাস্তা খুঁজে পেয়েছিল যাওয়ার, এডমন্ড হিলারি, সেই রাস্তা ধরে গেছিল, তো তিনিই প্রথম পাথরটাকে ক্রস করে গিয়েছিলেন, তাই পাথরটার নাম হয়ে গেছে হিলারি স্টেপ। ঠিক আছে, হলো? এবার দেখো খুব সুন্দর, at 11:30, সকাল 11:30 নাগাদ, হিলারি অ্যান্ড নরগে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট, হিলারি আর নরগে মাউন্ট এভারেস্টের একদম টপে পৌঁছে গেছিল, একদম উঁচুতে। মানে ওইখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে গোটা সবার উপরে, যা ভাব কেমন লাগবে, পৃথিবীর এমন একটা জায়গা, একটা ইমাজিন কর যে পৃথিবীর এমন একটা জায়গা যেখানে তুই দাঁড়িয়ে আছিস, যেদিকেই তাকাচ্ছিস তুই 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 সবার উপরে, ভাব একবার কিরকম লাগবে। তো সামিট অফ মাউন্ট এভারেস্ট, অ্যান্ড হিলারি রিচ আউট টু শেক দ্য নর্গেস হ্যান্ড, এবং হিলারি কি করলো? নর্গের হাতটাকে এভাবে ধরে হ্যান্ডশেক করলো। শেক, শেক মানে হচ্ছে নাড়ানো, হাতটাকে হ্যান্ডশেক করলো। বাট নর্গে গেভ হিম এ হাগ ইন অফ দেয়ার অফ দেয়ার হিলারি অ্যান্ড নর্গে গেভ হিম এ হাগ ইন রিটার্ন, এবং নর্গ পরবর্তীতে কি করলো? ও হ্যান্ডশেক করলো, নর্গ এরকম গলা জড়িয়ে দিল। হাগ মানে হচ্ছে আলিঙ্গন করা, একে অপরের গলা জড়ানো, মানে কি একটা কঠিনতম কাজ ওরা সফল হয়েছে, একটা কঠিন কাজে, এই জন্য হ্যান্ডশেক করলো আর গলা জড়ানো, তাই না?
আচ্ছা, তাহলে হাগ মানে বুঝতে পারলাম, হাগ করা। ইন রিটার্ন, রিটার্ন মানে পরিবর্তে। এবার ও হ্যান্ডশেক করলো, ওকেও তো রিটার্নে কিছু দিতে হবে, সেও গলা জড়ালো। অ্যান্ড দ্য টু মেন এনজয়েড অনলি 15 মিনিটস। এই দুজন মানুষ মাত্র 15 মিনিট উপরে থাকতে পেরেছিল। ভালো করে দেখবো, অনলি 15 মিনিটস অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের একদম টপে। অনলি 15 মিনিটস, 15 মিনিট ওরা থেকেছিল। কেন? বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই, কারণ ওদের কাছে অক্সিজেন সাপ্লাই খুব কম ছিল। কমে যাবে, তাই ওরা কি হয়েছিল, খুব অক্সিজেন পিঠে করে অক্সিজেন নিয়ে গেছিল, অক্সিজেন সাপ্লাইটা কম ছিল, এই জন্য ওরা আর 15 মিনিটের বেশি থাকতে পারেনি। যে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফ, তারা তাদের সময়টা কেমন করে অতিবাহিত করেছে, স্পেন্ড মানে কাটানো, কেমন করে কাটিয়েছে, কেমন করে অতিবাহিত করেছে, ফটো তুলে। অ্যান্ড এনজয়িং দ্য ভিউ, এবং ভিউটাকে এনজয় করে, ভিউ মানে দৃশ্য, ভাব দৃশ্যটা কেমন দেখতে লাগবে, ভিউটাকে এনজয় করে। নর্গে প্লেস এ ফুড অফারিং টু গড, নর্গে একটু খাবার রাখলো, ভগবানের উদ্দেশ্যে প্রণাম করলো, যেন ওর মনে হলো ভগবান ওই খাবারটা দেবেন। এত উঁচুতে কে থাকে? উঁচুতে সবসময় ভগবান থাকে। ওর ধারণা যে ওখান থেকে ভগবানের নিতে পারবে খাবারটা, ভগবানের উদ্দেশ্যে একটু খাবার দিল, ঠিক আছে। অ্যান্ড ওয়েন দে আর 15 মিনিটস ওয়ার আপ, যখন তাদের 15 মিনিট হয়ে গেল, হিলারিয়ান নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন, এবং তারা আবার একটা রাস্তা তৈরি করলো নিচে নামা। তাহলে কত সুন্দর পথ, তাহলে কত সুন্দর গল্পটা। তাহলে এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, যে পাহাড়ে ওঠা কতটা কঠিন। আর একটা জিনিস জানতে পারলাম, যে কি কি জানতে পারলাম, যে কতটা জীবনে কঠিন কাজ বলে কিছু আছে, কতটা কঠিন কাজের মুখোমুখি হয়ে তারা জীবনে সাকসেস হয়েছে। তাই এখান থেকে আমরা শিখলাম, তোমরাও যদি কোনো কঠিন কাজ থাকে সেখানে ভয় না পেয়ে করতে হবে, ঠিক আছে, করে দেখাতে হবে। যাই হোক, খুব সুন্দর গল্প। আবার বলছি, ভিডিও তোমরা দেখবে বাড়িতে, বারবার দেখবে। যারা অফলাইন ছোট্ট বন্ধুরা, অনলাইনে যে সমস্ত ছোট্ট বন্ধুরা আমার ভিডিও পাবে, দেখবে, মানে ওই দেখবে না, বারবার একই কথা বলছি, কারণ ইংলিশ শিক্ষার, ইংলিশ শেখার সব থেকে বড় বাধা হচ্ছে মানে বই। তাই মানে বই দরকার নেই, ভিডিও দেখবে, ভিডিওটা কাছে নেবে, বই কাছে নেবে, ভিডিওটা প্লে করবে, আর ভিডিওটা শুনে কোথায় কি আছে তার বাংলা মানেগুলো সেন্টেন্সে দেখবে। তাহলে পরের দিন এটা পড়ে আসবে, আমরা নেক্সট অ্যাক্টিভিটি করব। তাহলে আজকে ক্লাস 5 অবধি থাক।